বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা বাড়ছে, আর সেই উত্তেজনার কেন্দ্রে এবার সরাসরি বক্তব্য নিয়ে এলেন ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম। গত সোমবার সন্ধ্যায় শাহবাগে এক বিক্ষোভ মিছিল শেষে সাংবাদিকের সঙ্গে কথা বলার সময় তিনি বলেন, বাংলাদেশে যদি কোনো অস্থিরতা তৈরি হয় তার সম্পূর্ণ দায় জামায়াত ইসলামী এবং শিবিরের কাঁধেই বর্তাবে। তিনি দাবি করেন, ৫ আগস্টের পর থেকে দেশের কোনো বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রদল কোনো সহিংসতার সঙ্গে জড়িত হয়নি। ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর, রাজশাহী, চট্টগ্রাম সহ সব বড় প্রতিষ্ঠানে ছাত্রদল সহনশীল রাজনীতির চর্চা করছে। রাকিবুল ইসলাম বলেন, যদি জামাত শিবিরের মতো মব পলিটিক্স চলতেই থাকে, ছাত্রদল আর চুপ থাকবে না, রাজপথে এবার জবাব দেওয়া হবে। তিনি আরও প্রশ্ন তোলেন, মিটফোর্ডে লালচাঁদ নামে একজন ব্যবসায়ী হত্যাকাণ্ডের পর শিবির কেন একটিও প্রতিবাদ মিছিল করেনি? এমনকি সাম্য ও পারভেজ হত্যার বিচার চেয়ে তারা কোনো কর্মসূচিও দেয়নি। তার ভাষায় ১৯৭১ সালে তারা যেমন স্বাধীনতার বিরোধিতা করেছিল, আজও সেই ধারাই বজায় রেখেছে। তিনি বলেন, সম্প্রতি ঘটে যাওয়া আন্দোলন ও বিক্ষোভে জামাত শিবিরের কোনো উল্লেখযোগ্য উপস্থিতি ছিল না। ভবিষ্যতে যদি আওয়ামী শাসন আবারও ফিরে আসে, তখন জামাত দায় ঘুরিয়ে ছাত্রদলের উপর চাপিয়ে দেবে, এমন সতর্কবার্তাও দেন তিনি। এ সময় তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বিরুদ্ধে কটূক্তির তীব্র প্রতিবাদ জানিয়ে বলেন, প্রত্যেকটি কটূক্তির জবাব যথাযথভাবে দেওয়া হবে। এর আগে দুপুর ২টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জড়ো হয় ছাত্রদলের নেতাকর্মীরা। ঢাকা মহানগর বিভিন্ন বিশ্ববিদ্যালয়, কলেজ ও থানা ইউনিট থেকে কয়েক হাজার নেতাকর্মী অংশ নেন মিছিলে। ব্যানার, ফেস্টুন আর পতাকা হাতে তারা স্লোগানে মুখরিত করে তোলে এলাকা। মিছিলটি নয়াপল্টন থেকে শুরু করে কাকরাইল, মৎস্যভবন, প্রেস ক্লাব, টিএসসি হয়ে শেষ হয় শাহবাগে এসে। সেখানে প্রায় ১ ঘন্টা সড়ক অবরোধ করে ছাত্রদল। এর ফলে আশেপাশের এলাকায় যানজট সৃষ্টি হয় এবং সাধারণ মানুষকে দুর্ভোগ পোহাতে হয়। সন্ধ্যা ৬টার দিকে বক্তব্য শেষে তারা শাহবাগ ছেড়ে চলে যান। চলাচল ধীরে ধীরে স্বাভাবিক হয়। মেহেদী হাসান, ডেইলি মিন্ট।